আসসালামু আলাইকুম। বেকারত্ব, এই বেকারত্বের অভিশাপ। এই অভিশাপটা যে কত ভয়ানক, তিনি অভিশাপটা যে কত ভয়ানক আসলে একটা বেকার ছেলেই বুঝতে পারে। একটা বেকার ছেলে যে কোনো ইনকাম সোর্স তেমন পায়নি, সেই ছেলেই বুঝতে পারে এটা কতটা ভয়ানক। আর এটা তো আরো ভয়ানক ওই ছেলেটাই বুঝতে পারে যে ছেলেটা থাকে পরিবারের বড় সন্তান। পরিবারের বড় সন্তানরা এই বিষয়টাকে আরো গভীরভাবে উপলব্ধি করতে পারে, আরো গভীরভাবে তারা পায়। আসলে বেকারত্ব যে একটা ছেলে মোটামুটি ১৬, ১৭ বা ১৮ বছর পূর্ণ হয়ে যায়, ঠিক ১৮ বছর পরে কিন্তু সেই ছেলেটা যদি কোনো কর্ম করতে না পারে বা সেই ছেলেটা যদি কোনো কাজ করতে না পারে, তখন কিন্তু সেই ছেলেটাকে আমরা এক প্রকার বলতে পারি বেকার। বেকারত্ব তার জীবনে অভিশাপটা তখন থেকেই কিন্তু শুরু হয়ে যায়। তো জীবনে অনেক সময় দেখবেন যারা পরিবারে বড় সন্তান থাকে বা পরিবারে বড় ছেলে থাকে, তারা তেমন কিছু করতে পারে না পরিবারের জন্য তাদের বেকারত্বের কারণে, বা বেকারত্বের কারণে তারা তাদের মা বাবা ভাই বোন পরিবারের আত্মীয় স্বজন বা বাকি যারা সদস্য আছে তাদেরকে সঠিকভাবে দেখাশোনা করতে পারে না, সঠিকভাবে তাদের চাহিদা পূরণ করতে পারে না। তখন দেখবেন ওই ছেলেটা একটা সবার কাছে তিরাতাক্ত হয়ে যায়, মানে সবার কাছে একটা তিক্ত হয়ে যায়, সবার কাছে একটা মানে কেমন ওই তিতার মতো হয়ে যায়, কি এরকম হয়ে যায়। তখন সেই ছেলেটা কারো কাছে ভালো থাকে না, আর কি মার কাছে ভালো পায় না, বাবার কাছে ভালো পায় না, ভাইয়ের কাছে ভালো পায় না, বোনের কাছে ভালো পায় না, মানে এভরিথিং সব জায়গায় কোনো জায়গায় সে ভালো পায় না। এমনকি সে নিজেও ভালো, নিজের কাছেও নিজে ভালো পায় না। সে সবসময় একটা ডিপ্রেশন, সবসময় একটা কষ্ট, ভিতরে চাপা কষ্ট, ডিপ্রেশন এগুলো নিয়ে তার দিন পার করতে হয়, এভাবে তার বাঁচতে হয়। আসলে এই বেকারত্ব সমস্যাটা আমাদের বাংলাদেশে সব থেকে বেশি। তো এই বেকারত্বে যারা পড়েছে সেই সব ভাইয়েরা বলতে পারবে যে তাদের জীবনটা কতটা কঠিন যাচ্ছে, দিনের পর দিন গড়িয়ে যাচ্ছে। সকালে ছোট্ট একটি রুটি আর একটি চা তাদের জীবন চলে যায়। সারাদিনে কঠোর পরিশ্রম, সারাদিনে খাটাখাটনি, দিন শেষে দেখা যায় অল্প কিছু টাকা পাই, যে টাকা দিয়ে সে নিজেও ভালো চলতে পারে না, পরিবারকেও ভালো তেমন কিছু দিতে পারে না। তখন দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যা। আসলে এই সমস্যা থেকে সেই সব ভাইয়েরা যে কবে মুক্তি পাবে, তারা কবে পরিত্রাণ পাবে এই বেকারত্ব সমস্যা থেকে, শুধু আল্লাহ পাক ভালো জানে। আমার এই বেকারত্বটা ওইসব ভাইদের সব থেকে বেশি দেখা যায় যেসব ভাইরা বড় বড় ভার্সিটি বা ইউনিভার্সিটি থেকে যখন তাদের মাস্টার্স গ্রাজুয়েশন কমপ্লিট করে বা বিভিন্ন ধরনের গ্রাজুয়েশন কমপ্লিট করে, কিন্তু তারা তাদের প্রাপ্য সম্মানের চাকরিটা তারা পায় না। দিনের পর দিন তারা সিবি নিয়ে করতে থাকে, দাঁড়ে দাঁড়ে দুয়ারে দুয়ারে প্রান্তিক করতেই থাকে, ঘুরতেই থাকে একটা চাকরির জন্য। তো আপনি আপনার নিজেকে বেকারত্ব সমস্যা থেকে সমাধান করার জন্য আপনি সবসময় চেষ্টা করবেন ছোট থেকে কোনো না কোনো একটা কাজকে খুব ভালোভাবে শিখতে, যে কোনো একটা কাজের ওখানে স্কিল আপনি ভালোভাবে অর্জন করতেই। আপনি যদি কোনো কাজ বা কোনো কাজের স্কিলকে ভালোভাবে অর্জন করতে পারেন, তাহলে দেখবেন আপনি কোনো কিছু না পারেন, আপনি কোনো চাকরিও যদি না পারেন, তাহলেও আপনি কোনো কিছু একটা পড়তে পারবেন, তখন আপনি বেকারত্ব সমস্যাটা থাকবে না। আসলে আমাদের পুরুষের মেন সমস্যা কোন জায়গায় জানেন? আমাদের পুরুষের মেন সমস্যা হচ্ছে টাকাই। ভাই যদি আপনার টাকা থাকে, আপনার যে টাকা আসে, তাহলে আপনার জীবনে বেকারত্ব বলতে কোনো শব্দ থাকবে না। না আপনি যেভাবেই ইনকাম করেন না কেন, আপনার একটা যে ইনকাম সোর্স থাকে, আপনার যদি টাকা আসে, আপনার যদি টাকা ইনকাম করতে পারা, তাহলেই আপনি বেকারত্ব থেকে মুক্তি পেয়ে যাবেন। তো এই টাকা ইনকাম করার জন্য বর্তমান সময়ে যুবকেরা দেখে যে অনেকেই বিভিন্ন ধরনের মানে ইল্লিগেল পথ বেছে নেয়। তো ইল্লিগেল পথ বেছে নেওয়া এক প্রকার তারা বাধ্য হয়ে বেছে নেয়। কি করবে? তাদের জীবন পরিচালনা করার জন্য এবং তাদের সমাজ, পরিবার এগুলো মানে এগুলোর কটু কথা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা অনেক সময় অনেক পথ বেছে নেয়।